নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নে 3 স্কুলটা আলোচনা করছি। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন সির অপশান ষোড়শী। ফ্রান্সে সামন্ত প্রথার অবসান ঘটেছিল 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট। পার্সিয়ানস লেটার্স গ্রন্থের রচয়িতা বীর অপশান মন্তেস্কু। নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসাবে ঘোষণা করেন ডির অপশান 1804 খ্রিস্টাব্দে। 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগরের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন সির অপশান নেলসন। নেপোলিয়ন মারা যান সির অপশান সেন্ট হেলেনা দ্বীপে। জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নির্বাচনে প্রতিনিধিত্ব করেন যে এর অপশান 486 জন। 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন যার ডির অপশান দ্বিতীয় আলেকজান্ডার। কূটনীতির রাজকুমার বলা হয় বীর অপশান মেটারনিককে। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এর অপশান ইংল্যান্ডে। শিল্প বিপ্লবের সূত্রে সমাজে দুটি নতুন শ্রেণীর সৃষ্টি হয়েছিল, সির অপশান মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী। সুয়েজ খাল উন্মুক্ত করা হয় ডির অপশান 1889 খ্রিস্টাব্দে। রাশিয়ার সমাজতান্ত্রিক প্রতিষ্ঠিত হয় যে এর অপশান 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের মধ্য দিয়ে। 14 দফা নীতি ঘোষণা করেন যে বীর অপশান উড্রো উইলসন। ইল দুচি উপাধি গ্রহণ করেছিলেন বীর অপশান জেনারেল ফ্রাঙ্কো। উইলস্টন চার্চিল ছিলেন সির অপশান ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। জার্মানি যে সোভিয়েত আক্রমণের সাংকেতিক নাম ছিলেন সির অপশান অপারেশন বারবোসা। সম্মানজনক শান্তি বলে পরিচিত যে চুক্তিটি হল এর অপশান রুশ জার্মান চুক্তি। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত বীর অপশান যে হল্যান্ডের হেগ শহরে। জাতিপুঞ্জের কোন সভাকে বিশ্ব নাগরিক সভা বলা হয়? ডির অপশান সাধারণ সভাকে। বিভাগ খ 2 দাগের যে একটি বাক্যে উত্তর দাও। নেপোলিয়ান কনফেডারেশন অব দ্য রাইন কোন আইনগুলোকে নিয়ে গঠিত? জার্মানির 300টি। 2 দাগের যে বিভাগ খ নেপোলিয়ান কনফেডারেশন অব দ্য রাইন কোন রাজ্যগুলিকে নিয়ে গঠিত? জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র 300টি রাজ্যকে নিয়ে 39টি ডিপার্টমেন্টে ভাগ করে সেটাই হচ্ছে কনফেডারেশন অফ রাইন বা রাইন রাষ্ট্রসংঘ। কে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন? জেমস ওয়াট। তোমরা লিখে নাও। কার নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়? জেনারেল ফ্রাঙ্কো। সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা। ভলতেয়ার ছিলেন একজন ফরাসি দার্শনিক। সত্য। জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। মিথ্যা। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে। মিথ্যা। যে অটো হান ছিলেন জার্মান বিজ্ঞানী। সত্য। স্তম্ভ মেলাও। গ্যাবেল লবণকর। ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক। টেলিগ্রাফ আবিষ্কার সামুয়েল সামেরিং। এপ্রিল থিসিস লেনিন। ম্যাপ পয়েন্টগুলো পরের ভিডিওতে আমি একটা আপলোড করে দেব। বিবৃতি 1 175 বছর পর ফরাসি সম্রাট ষোড়শ লুই স্টেট জেনারেলের আহ্বান করেন ব্যাখ্যায়ে তীব্র অর্থনৈতিক সংকট থেকে মুক্তি লাভের জন্য। বিবৃতি 2 বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হয়। যে অপশান সি যে ধুরন্ধর রাজনীতিবিদ বিসমার্ক কূটনীতির চাতুর্যের মাধ্যমে জার্মানির ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। বিবৃতি 3 বিশ্ব রাজনীতিতে রোম বার্লিন টোকিও চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যাখ্যা 2 এই চুক্তি একনায়কতন্ত্রের প্রসার ঘটায় এবং সাম্যবাদের প্রসার রোধ করে। বিবৃতি 4 1941 খ্রিস্টাব্দে জাপান মার্কিন নৌঘাঁটির পার্ল হারবার বোমাবর্ষণ করেন। যে ব্যাখ্যায় জার্মানিতে আমেরিকার যুদ্ধোপকরণ সরবরাহ বন্ধ করে দেয়। বিভাগ গ 3 দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। টেনিস কোর্টের শপথ কি? রায় মার্টিন নতুন সহায়িকা। 55 পৃষ্ঠায় 36 দাগের তোমরা দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সন্ত্রাসের রাজত্বকাল বলতে কি বোঝো? সহায়িকার 57 পৃষ্ঠার যে 68 দাগের প্রশ্নটা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নকে যে বিপ্লবের সন্তান বলা হয় কেন? সহায়িকার 102 পৃষ্ঠা যে 73 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। নীলনদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? সহায়িকার 104 পৃষ্ঠার 18 ও 19 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে 18 এই 19 এই যে এটা লিখবে। তারপর এই যে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে 1798 খ্রিস্টাব্দে। জোলবের আইন বলতে কি বোঝো? সহায়িকার 161 পৃষ্ঠার
যে 87 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নিকট প্রাচ্য সমস্যা কি, তোমরা নিকট প্রাচ্য সমস্যাটা এই যে দেখে নাও, দেখাচ্ছি। নেক্সট পরেরটা, শিল্প বিপ্লব বলতে কি বোঝো, সহায়িকা 218 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো শিল্প বিপ্লব এই যে এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। আফ্রিকা ব্যবচ্ছেদের দুটি যে কারণ লেখো, সহায়িকা 216 পৃষ্ঠার 44 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে আফ্রিকা ব্যবচ্ছেদ, তোমরা এইখান থেকে এতটা লিখে দেবে, ঠিক আছে। নতুন অর্থনৈতিক নীতি বা NEP বলতে কি বুঝো, যে সহায়িকার 300 পৃষ্ঠার 106 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এটা লিখে এর পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। হেরেনভগ তত্ত্ব কি, সহায়িকা 303 পৃষ্ঠার 133 দাগের প্রশ্নটা লিখে নাও। এই যে হেরেনভগ তত্ত্ব। আর্লেংটিন সনদ কি, সহায়িকা 392 পৃষ্ঠার 31 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, হিরোশিমা ও নাগাসাকি শহর যে কোন দেশ কবে বোমা বর্ষণ করেন, সহায়িকার 165 পৃষ্ঠার 68 ও 70 দাগের প্রশ্নটা এই দেখো 68, এই যে হিরোশিমা নাগাসাকি শহর দুটিতে 68, আর এখানে ওটা দেখবে, আর 70 এই যে আমেরিকা 1945 6 আগস্ট হিরোশিমাতে, আর 9 আগস্ট হচ্ছে। ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, যে সহায়িকার 361 পৃষ্ঠার 85 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ 4 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 4। যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলার কারণ কি, সহায়িকার যে 38 পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ফরাসি বিপ্লবে রুশোর অবদান আলোচনা করো, যে সহায়িকার 29 পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো 3 দাগেরটা যে রুশো, এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে রুশোর অবদান। নেপোলিয়নের পতনের কারণ সংক্ষেপে লেখো, যে সহায়িকার 84 পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে এই 5টা পয়েন্ট তুলে দেবে, এই এতটা অবধি লিখলেই হবে। টিকা লেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, যে সহায়িকার 81 পৃষ্ঠার 11 দাগের প্রশ্নটা এই যে এখান থেকে লিখবে, লিখে এই এতটা অবধি লিখলে তারপরে মহাদেশীয় ব্যবস্থার উদ্দেশ্য এটা লিখে পাশের পৃষ্ঠার এই যে এটা লিখে প্রয়োগের আপাতত 2টো পয়েন্ট তুলে দেবে, ঠিক আছে, প্রয়োগের 2টো পয়েন্ট তুললেই হবে। ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত একটি টিকা লেখো, সহায়িকার 127 পৃষ্ঠায় যে 7 দাগের প্রশ্নটা দেখো এই যে এইখান থেকে লিখে এই 5টা পয়েন্ট তুললেই হবে, এতটা 4 নম্বরের জন্য। নেক্সট, জুলাই বিপ্লব সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো, সহায়িকার 125 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লেখা শুরু করবে, লিখে ওই 5টা পয়েন্ট এই এতটা অবধি লিখবে, ঠিক আছে। নেক্সট, শিল্প বিপ্লব সম্বন্ধে মার্কস অ্যাঞ্জেলের মতামত লেখো, সহায়িকার 213 পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো 213 পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো, সুয়েজ খাল,
সহায়িকার 114 পৃষ্ঠার 37 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, ফ্যাসিবাদ ও ন্যাৎসিবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। যে সহায়িকার 338 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। 2 দাগের ফ্যাসিবাদ নাৎসিবাদের সাদৃশ্য, এই যে এইটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট প্রশ্ন, মানে অথবা ভার্সাই সন্ধিতে যে ভার্সাই সন্ধি জার্মানির ওপর কতটা চাপ সৃষ্টি করে? সহায়িকা 340 পৃষ্ঠার 8 দাগের প্রশ্নটা দেখো, এই যে এইখান থেকে লিখে, এটা লিখে পাশের পৃষ্ঠা এতটা অবধি তোমাদের লিখতে হবে।